কিন্তু তার ভিতরে একটাই, আমার ভিতরে হলো আমার মাওলা, আর ভিতরে হলো কালিমালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালিমাটা বলা হয়েছে আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কে? ইবাদতের উপযুক্ত তো তিনি মাওলা। একটা মুমিন বান্দার ভিতরে যখন এই কথা জবানে চলে আসে, ইবাদতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল যখন এরকম তার ভিতরে চলে আসে, মালিক যেরকম গরুর ভিতরে লাগাম লাগায় দেয়, গরু তার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করতে পারেন না, একটা মুমিন বান্দার ভিতরে যখন এই কালিমা চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তেমনি ভাবে ওই বান্দা মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলার হারাম হালাল, আল্লাহ তাআলার যেগুলা হারাম করা হয়েছে ওই হারাম কাজগুলা ওই মুমিন বান্দা করতে পারবেন না। আতিনা ফি দার দুনিয়া হাসান, আতিনা ফি দার উকবা হাসান, ইয়াকিনা ওয়াসাল লিকা हर मुरीदे लेके तैयार है, जो न मांगे उससे डूबे जाओ। তাহলে কেমন কষ্ট বললেন আপনার আমার নবী, কেমন দাওয়াতের জন্য কেমন কষ্ট করলেন, উম্মতদের কেমন পাগল ছিলেন। নবী আমার তায়েফের ময়দানে যান দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তায়েফের বেঈমানরা কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে তার দাঁত মোবারক, তার মাথা দিয়া, মাথা মোবারক দিয়া মাথা ছুটে ফেললেন, মাথা মোবারক দিয়া রক্ত পায়া মায়া করেন। নবী তোমার আমার কেমন, ওই নবীর যখন মাথা দিয়া পাও দিয়া, যখন মাথা দিয়া পায়া পায়া যখন রক্ত পড়ে, নবীর মাথা মোবারক দিয়া যখন রক্ত পড়ে, যখন পায়ে চলে আসবে, পায়ে যখন পায়ের জুতা পর্যন্ত চলে আসলেন রক্ত, নবী তোমার আমার কেমন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক দিয়া তার রক্ত মোবারক ধরে ফেললেন, বলেন যে না, আমার রক্ত আমি তায়েফের জমিনে ভিতরে করতে দিব না। বলে যে কেন করতে দিব না? বলে যে আমি যদি আমার রক্ত তায়েফের ময়দানে, যদি তায়েফের জমিনে যদি আমার রক্ত পড়ে, আমি নবীর রক্ত যদি পড়ে, তাহলে তো তায়েফের ময়দানে, তায়েফের জমিনে একটাও ফল হবে না, একটাও গাছ হবে না। এরকম বলার পর দেখুন নবী আমার আপনার কেমন, আহারে তায়েফের অত্যাচারের পরও নবী উম্মতের মায়া বুঝতে পারলেন না। এই মুহূর্তে আল্লাহ তাআলা
অসহায় নবী কাঁদে, ওরে নবী তোমার আমার কেমন? ওরে যখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়া নবীকে বললেন, নবী আপনি আমাকে শুধু একটু আদেশ দেন, আমি জিবরাইল তাইফের এই পাশের পাহাড় ধরে এই পাশের পাহাড় ধরে দোনো পাহাড় একসাথে করে পুরা তাইফকে আমি তাইফবাসীদেরকে আমি ধ্বংস করিয়া দিব। এই কথা বলার পরে আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল না, এই কাজ তুমি করিও না, তারা তো আমাকে চিনতে পারে না আমি কে। তারা যদি আমাকে চিনত কখনো আমার সাথে খারাপ ব্যবহার করতেন না, তারা কখনো আমার সাথে খারাপ ব্যবহার করতেন না। মরণ পর্যন্ত নবী উম্মতদেরকে বলতে পারলেন বাবা, বলে যে মরণ পর্যায়ে কোন সময় যখন নবীর হায়াত শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন, হে জিবরাইল যাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আমার কাছে আমার বন্ধু আসার জন্য সালাম জানাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই আমি তো আমার বন্ধুর কাছে আল্লাহর কাছে যেতে চাই, কিন্তু আমি যদি চলিয়া যাই তাহলে আমার উম্মতদের কি উপায় হবে, তাদেরকে দেখবে কে? এই কথা বলার পরে তোমার আমার নবী কি মায়া কি মুহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা পৌঁছাইলেন তখন বললেন, হে নবী আপনার উম্মতদের সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। যখন মরণ পর্যায়ে আজরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ যখন নিবে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলতে পারে না, বলে যে আমার উম্মত কিভাবে সহ্য করবে, ওরে আমার উম্মত কিভাবে কিভাবে আমার উম্মত যখন নিবে কিভাবে আজরাইল আলাইহিস সালামের হাত থেকে কিভাবে তারা সহ্য করতে পারবে। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করতে পারেন নাই, উম্মতদেরকে বলতে পারেন নাই, কিন্তু ঠিকই তুমি আমি ভুলিয়া গেলাম। ওরে বাবা সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তো আমার বেশি বেশি করিয়া মাওলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাত আমাদেরকে পালন করার মতো তৌফিক দান করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি যেতে হবে। তাহলে দিনের জন্য কি পরিমাণ সে কষ্ট হচ্ছে, উম্মতদেরকে ভুলতে পারে না। আমরা তো ওখানকারই লোক নাকি, হ্যাঁ আল্লাহ বলে ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা কেন ওয়ারিস কার? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, আমরা ওই লোকের প্রতীক যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষেরা তোমরা সময় ধারণ করিয়া আমি নবী তো থাকবো না, কিন্তু যে আমার মাথা আমার সুন্নত যাদের ভিতরে থাকবে, যাদের মাথায় পাগড়ি পাঞ্জাবি, আলেম ওলামায়ে কেরাম, তারা তো ঠিকই থাকবে। তাদের কাছে যাওয়া তাদের কাছে যাওয়া তাদের কাছে যাওয়া মানে আমি নবীর কাছে আসি। সুবহানাল্লাহ বলবা না? আমাদের দাম কোথায় আছে? আমরা কত দামি, যেখানে বলছে ওলামায়ে কেরাম আলেমদেরকে সর্বপ্রথম জান্নাতে সর্বপ্রথম যাবে কে? আলেম ওলামা। কারা যাবে জান্নাতে সর্বপ্রথম? সর্বপ্রথম জান্নাতে যাবে আলেম ওলামা, এবং সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? আলেমরাই যাবে সর্বপ্রথম। আমার জাহান্নাম তো খারাপ নয়, আমি যদি জাহান্নামের ঢুকে সর্বপ্রথম জান্নাত থেকে যাতে যা আলেম কি যা করবে, আর আমি যখন জান্নাত থেকে ওকে দিব সর্বপ্রথম দিব যাদেরকে আলেম ওলামা। কেন?
আল্লাহর কোরআন শিখি আমরা, আমাদেরকে বিভেদাভেদি কেন হইতে বলো? কোথায় কি ঠিক নেই? যেখানে বলা হয়েছে একজন আলেম, একজন মূর্খ আম মানুষ এক রাত্র ইবাদত করলে যে সওয়াব, একজন আলেম শুধু নফল নামাজ 2 রাকাত 1 রাকাত নফল নামাজ পড়লে বলছিল সুবহানাল্লাহ। কি দাম না ওলামায়ে কেরামদের? দাম দিছে কে? আমরা কঠিন আলেম হবো, বড় আলেম হবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।